আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি ঘুরতে আসছি গাংচিল। আর গাংচিলে ঘুরতে আসার পর আমার সাথে কি ঘটলো তা দেখাবো আজকের এই ভিডিওতে। আজ আমি একা না, আজ আমার সাথে আছে রাশেদ, আমার সবচাইতে কাছের ও ঘনিষ্ঠ বন্ধু। বাস্তব জীবনে সবার সাথে আমি মিশি না, আর যাদের সাথে মিশি নিঃসন্দেহে নিঃস্বার্থে মিশি। আমি খুব কম মানুষদের সাথেই কথা বলি, আর যাদের সাথে কথা বলি একদম মন খুলে কথা বলি। আর রাশেদ আমার এমন বন্ধু যার সাথে মনে সব কথা একদম নির্দ্বিধায় বলতে পারি। আর ওর সাথেই আমার সবচাইতে বেশি ঝগড়া মারামারি হয়। আবার ওকেই আমার সবচাইতে খারাপ পরিস্থিতিতে পাশে পাই। যাই হোক, কোনো এক কারণবশত আজকে আমার মনটা ভালো ছিল না, যার কারণে আমরা দুই বন্ধু আজকে ঘুরতে বের হলাম। আজকে আমাদের হাতে সময়ও খুব কম ছিল, যার কারণে আমরা দূরে কোথাও না গিয়ে যাচ্ছি পাশের এলাকায় সাহেবরামপুর লঞ্চ ঘাট। বন্ধু আমার এমন ভাবে বাইক চালায়, বাতাসে আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। ওরা এত বলি তুই গাড়ি আস্তে চালা, ও মেয়ে দেখলে গাড়ি আরো জোরে জোরে চালায়। যাই হোক, চোখের পানি মুছতে মুছতে চলে এলাম সাহেবরামপুর লঞ্চ ঘাট। আর গাংচিলে এসেই দেখি আমাদের মাদারীপুরের কিছু কুখ্যাত বিখ্যাত টিকটকার প্রতিবন্ধীদের। এরপর গাংচিলে দুই বন্ধু কিছু সময় কাটালাম। এরই মধ্যে আমাদের ডকনাকে অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য আমরা বেশিক্ষণ না থেকে বাসায় চলে যাচ্ছি। বাই বাই। এই সেই গাংচিল, এখানে দেখার মতো আসলে তেমন কিছু নেই। এখানে মানুষ ঘুরতে আসে, ছবি তোলে, আর কিছুক্ষণ সময় কাটাই আর কি। আমাদের ডগ অসুস্থ, তাই আমাদের ডগকে দেখার জন্য এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পথেই আমরা আমাদের ডগকে দেখতে পাই। কে যেন আমাদের ডগকে চোখে আঘাত করছে, আর যেই করছেন না কেন ভাই, কাজটা ঠিক করে নাই। ওরা নিরীহ প্রাণী, ওদের সাথে কেন এমন করেন? আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ওদের গায়ে কখনো আঘাত করবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।